ধর্মনগর মহকুমা অন্তর্গত নোয়াপাড়া সিপিআইএম কার্যালয় থেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অর্থাৎ আন্তর্জাতিক মহান পয়লা মে দিবস পালিত হয়। বেশ কিছু গণসংগঠনের কর্মী সমর্থকদের নিয়ে ধর্মনগর সিপিআইএম কার্যালয় থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় ধর্মনগর শহরে। শহর পরিক্রমা করার পর মিছিলটি শেষ হয় নোয়াপাড়া সিপিআইএম কার্যালয়ে। মিছিলে উপস্থিত ছিলেন দুর্গেশ রায়, অভিজিৎ দে সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ববৃন্দরা। দুর্গেশ রায় ওনার বক্তব্যে জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে এই দিনটি পালন করা হয়। 2018 সালে মহান মে দিবস পালন করতে গিয়ে ধর্মনগর শহরে কতিপয় দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তার কয়েক বছর পর এবার আবার পালন করা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। জিনিসপত্রের অস্বাভাবিক দাম, শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়নি, স্বাস্থ্য শিক্ষা অগ্রগতি হয়নি, সরকারি জিনিসপত্র সমস্ত কিছু বেসরকারীকরণ করা হচ্ছে। ভারতবর্ষের বাইরে যে সকল পাশ্চাত্য দেশ রয়েছে সেখানে সমস্ত কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু ভারতবর্ষে এই সকল বিষয় এখনও পিছিয়ে রয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। এটা আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে আমাদের এই র্যালি। আজকে আমরা এই র্যালিটা করছি ধর্মনগরে, বিশেষ করে 2018 সালে আমাদের এই মে দিবস করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম। পরপর গোটা বছর আমরা করতে পারিনি। এবার আমরা আবার বেশ কিছু গণসংগঠন মিলে আমরা আজকের দিনে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে আন্তর্জাতিক এই মহান মে দিবস 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আমোদ প্রমোদ, এই যে বিশেষ শ্রমিকদের জন্য ব্যবস্থা, তাকে সামনে রেখে আমরা আজকে সারা ধর্মনগরে মিছিল করেছি। বিভিন্ন এলাকা থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা অংশগ্রহণ করেছে। বিশেষ করে আজকে যে জিনিসপত্রের দাম বেড়েছে, শ্রমিকদের সেইভাবে মজুরি বৃদ্ধি হয়নি। শ্রমিকদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। তার স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, তার শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। আমরা সমাজতান্ত্রিক দেশগুলিতে উন্নত শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং উন্নত গুণমান সম্পন্ন জীবনযাত্রা যে উন্নতিটা আমরা দেখি, সেটা আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি না। ওষুধপত্রের দাম বেড়েছে, সাথে সমস্ত জিনিসের দাম বেড়েছে। শ্রমিকরা খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। ঘরে ঘরে বেকার জন্মগ্রহণ করে, পড়াশোনা করে বেকার হয়ে পড়েছেন, অর্ধশিক্ষিত বেকার আছেন, নিরক্ষর বেকার আছেন, কিন্তু তাদের কাজের কোনো ব্যবস্থা নেই। আমরা সবার কাজের ব্যবস্থার জন্য এই মে দিবসে স্লোগান তুলেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতটুকু জানি, গত 50 বছরে ভারতে এত বেকার এই মোদির সময়ে হয়েছে, এবছরে এত বেকার পূর্বে কখনো দেখা যায়নি। জিনিসপত্রের মূল্যও আগে এতটা বেড়ে যায়নি। আজকে যে অবস্থা, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সংবিধান আক্রান্ত। এই যে বললাম আমরা গত 6 বছর করতে পারিনি মেনে, সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা নেই। সারা ভারতেই আজকে সংবিধান আক্রান্ত, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেটা আজকে আক্রান্ত।